এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষিত মানুষের জন্য, কারণ মূর্খরা এই ভিডিওর মর্ম বুঝতে পারবে না। তো আজকের ডেটে দাঁড়িয়ে যদি সরকার ৩,০০০ টাকার বদলে যদি সবাইকে ১,৫০০ করে দেয়, যদি সরকারি কথা অনুযায়ী এই মাসেও ৩,০০০ টাকার বদলে যদি ১,৫০০ করে ঢুকে সবার অ্যাকাউন্টে, তাহলে মোট ২ কোটি মহিলা আর ৮৬ লাখ বেকার যুবক যুবতীর মাথা পিছু ১,৫০০ টাকা করে সেভিংস হয় সরকারি খাতায়। আর এই টাকার পরিমাণটা জানেন কতটা? প্রায় ৪,৫০০ কোটি টাকার মতন। এই বেঁচে যাওয়া টাকাটা দিয়ে হসপিটালে ফ্লোরে শুয়ে থাকা মানুষগুলোর জন্য ১ লাখেরও বেশি বেড, ২,০০০টারও বেশি অ্যাম্বুলেন্স গর্ভবতী মহিলাদের জন্য, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলোর জন্য একটা করে হাইজেনিক স্কুল টয়লেটের ব্যবস্থা খুব অনায়াসে কিন্তু করা যায়। কিন্তু মানুষ সেটা বুঝবে না। যেই ৩,০০০-এর বদলে যদি কোনো সময় যদি ১,৫০০ করে দেয়, আমি এখনো জানি না দিবে কিনা, অমনি গালি মারতে শুরু করে দিবে সরকার আমাদেরকে টুপি পড়াইছে। পশ্চিমবাংলার নারী শক্তিকে বন্দন করি এবং জাগ্রত নারী শক্তিকে প্রণাম করি। গোটা রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পুরসভা কর্পোরেশনের বড় অফিসগুলোতে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিশেষভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তিনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির হাত ধরে নির্বাচনের প্রাক্কালে যে সংকল্পপত্র প্রকাশ হয়েছিল তার গ্যারেন্টার ছিলেন দেশের প্রধানমন্ত্রী। আমরা এই অল্প সময়ের মধ্যে গত ৯ তারিখে আমি এবং আমার পাঁচ সহযোগী দায়িত্ব নিয়েছিলাম, পরে আরও ৩৫ জন যুক্ত হয়েছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবের অন্যান্য আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতায় এবং একেবারে আশা আইসিডিএস এর দিদি থেকে শুরু করে জেলা শাসক, বিডিও, আমাদের যারা সিদ্ধান্তকে কার্যকর করেন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যারা মূল চালিকা শক্তি, তাদের অক্লান্ত পরিশ্রমে এই অল্প কয়েকটা দিনের মধ্যে আমরা এই কর্মসূচি আজকে কার্যকর করতে চলেছি এবং সূচনা করতে চলেছি। এবং পর্যায়ক্রমে আমাদের যে লক্ষ্য আছে বা যারা উপযুক্ত তারা প্রত্যেকেই এই কর্মসূচির সুযোগ পাবেন। তাই আমি সূচনা লগ্নে সকলকে ধন্যবাদ জানাই। আমাদের ক্যাবিনেটের কলিগসরা আছেন, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন। আমরা গত সোমবার থেকে সরকারি বাসে ডাব্লিউবিটিসি, এনবিএসটিসি, এসবিএসটিসিতে আমাদের মহিলাদের আমাদের জিরো ভ্যালুর টিকিট দিতে শুরু করেছি। এই কর্মসূচি অত্যন্ত পপুলার হয়েছে ইতিমধ্যে। দ্বিতীয়ত, একটু আগেই আপনারা দেখেছেন সরকারের সঙ্গে সাধারণ মানুষ কোনো মধ্যস্থতাকারী ছাড়া কিভাবে সংযোগ সাধন করবেন তারও একটা ব্যবস্থাপনা আজকে আমরা উদ্ঘাটন করলাম বা করতে চলেছি। নতুন নাম্বারও আপনাদের কাছে দেওয়া হয়েছে, আরও ব্যাপকভাবে এই নাম্বারের প্রচার আমরা করব। উল্লেখযোগ্য এটাই, যেটা মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়, মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়াল মহোদয় বলেছেন যে অন্নপূর্ণা যোজনা, এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। তার কারণ আমরা এসআইআর এর পরবর্তী সময়ে দেখেছি
যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভাণ্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। এবং আমরা যারা সচেতন নাগরিক, আইন মানা মানুষ, দেশের সংবিধান, আইন, সরকারি অর্থের সঠিক প্রয়োগ আমরা আশা করি এবং এটাই আমাদের দেশের আইন। আমরা কেউ চাইব না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক। এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার আছে, যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা 1,21,000 সিএতে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, আরও যারা সিএতে আবেদন করার উপযুক্ত আছেন, তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। এর বাইরে যারা রয়েছেন, অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স বাড়িয়ে বয়স কমিয়ে অথবা মহিলাদের জন্য অর্থনৈতিক সুরক্ষা স্কিমকে বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে বিগত যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশানে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের একটু আগে যে লঘু ফিল্ম আমরা দেখিয়েছি, ছোট্ট আমাদের ক্লিপিং দেখিয়েছি, তাতে পরিষ্কার বলেছি কোথায় ফর্ম পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কারা যোগ্য। যারা একেবারেই পারবেন না আসতে বা অনলাইন করতে পারবেন না, তাদের বাড়িতে সাহায্যকারী পাঠিয়ে ফর্ম ফিল আপ করে আনার দায়িত্ব পশ্চিমবঙ্গের বর্তমান রাষ্ট্রবাদী জনগণের দ্বারা নির্বাচিত সরকারের। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। আমি অত্যন্ত খুশির সঙ্গে